17ই ডিসেম্বর ছিল আমার 4টে পার্টি মেকআপের কাজ, যেটা ছিল এদিক ওদিক করে। ব্যাপারটা হলো এটাই যে বাড়িতে সাজানো ছিল আমার 1টা থেকে, দুপুর 1টা থেকে বা 1:30 থেকে সাজানোর টাইম ছিল ওই 4টে পর্যন্ত। তো সেই টাইমে 2টো ক্লায়েন্ট এসেছিলো। সে ফার্স্ট ক্লায়েন্ট ছিল এটা অন্বেষা। তো অন্বেষাও সেজেছিলো, অন্বেষার মাও সেজেছিলো। দুজনকে সাজিয়ে আমি রেডি করে দেওয়ার পর, প্যাকিং করার পর আমি চলে গেছিলাম আমার সেই 15ই ডিসেম্বরের যে ব্রাইডটা ছিল সেই ব্রাইডের বাড়িতে, বিদিশার কাছে। তো বিদিশার কাছে বিয়ের পরে এটা ছিল ওর ফার্স্ট পার্টি মেকআপ। ও রীতিমতন কালকে আমাকে বলেছিল যে ভাই আমি সাজবো না। যাই হোক, তারপর ওর সকালবেলা উঠে মনে হয়েছিল যে না, আমি খুব দরকার আমার সাজাটা, মানে ওর খুব ইচ্ছা ছিল যে না, বিয়ের পরে একবার পার্টি মেকআপ করবো। তো এটা ছিল ওর লুক। আর প্রচণ্ড ওর শরীর খারাপ ছিল, তার সাথে ওর নোজ পিন যেটা পড়েছিল বলতে নাকেরটা, সেখানটাতে ওর প্রচুর বিয়ের পরে বিদিশার এটা হলো একটা পার্টি মেকআপ লুক। তো বিদিশা বল কেমন লাগলো? খুব ভালো লেগেছে, বিয়ের লুকগুলোতে দারুণ হয়েছে। বিয়ের পর এটা আমার আরেকটা পার্টি লুক, এটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম, টাটা। বাড়িতে আবার ওখান থেকে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসার পরে এটা ছিল আমার মানে 4 নম্বর পার্টি মেকআপের কাজ। তো পার্টি মেকআপের জন্য আমার এটা পাড়াতেই কাজ ছিল, পাড়ারই একটা বৌদি হয়। তো বৌদিভাই চলে এসেছিলো টাইম মতনই, এসে অনেকক্ষণ বসেই ছিল বাড়িতে। তো আসার পরে আমি ফার্স্টে মেকআপটা শুরু করে দিয়েছিলাম। স্কিন প্রিপারেশন ভালোভাবে করে নেওয়ার পর লুজ পাউডার দিয়ে ফুল বেস সেট করার পর নোজ কন্ট্রোল করে নিচ্ছিলাম। তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। আই মেকআপটা কাজল পরিয়ে নিয়েছিলাম, কাজল দেওয়ার পর হালকা একটু স্মাচ করে নিচ্ছিলাম। তারপর আমি একটু হাইলাইট করে নিচ্ছিলাম হাইলাইটার দিয়ে। এটা হলো বৌদির 4 বা 3 নম্বর বার সাজলো। তো বলো বৌদি কেমন লাগলো এবারকার লুকটা? প্রত্যেকবারের নাই এবারও খুব সুন্দর হয়েছে। বিশ্বাস করো, খুব সুন্দর সাজাই। তোমরা কিন্তু একবার চান্স নিতে পারো দীপের কাছে সেজে, দারুণ লাগবে। থ্যাংক ইউ। তো তোমাদের কেমন লাগছে আমার কাজগুলো সবাই একটু কমেন্টে জানিও। টাটা, বাই বাই।